নুরজানে বলে শরম করে আইতা কি লেগে ভাই বুঝলাম না, শরম করবে গেলে কি ড্রেস দেই তো এদিকে কই কি কই আর পরে খাবো, মনে কষ্ট লাগবে না ভাই, আমি বিরিয়ানি খাই দিই আগে। আমরা দাও তোমার থাল দাও, আমরা লেগ পিস দিলে। আসসালামু আলাইকুম। ওরে বাবারে, আজকে আমরা আমাদের বাসায় হচ্ছে একটু ব্রয়লার মাংস ছিল, মানে ব্রয়লার চিকেন, তো এটাতে চিন্তা করলাম একটু বিরিয়ানি রান্না করে আব্রাহিমকে দিই। আব্রাহিম প্রচণ্ড কান্না করতেছিল, হ্যাঁ কালকে আবার ওর সেলাই ছুটে দিয়েছি, তো ওই এখনও দুষ্টিম করতে দিকে আসতে চাইতেছে। আর আজকে আমরা এই দিক দুই দিকে আটকাই দিছি। রান্নাঘর আজকেও ঠিক হয় নাই, হ্যাঁ মানে যে লোকের আসার কথা ছিল আমার খালুর ঠিক করতে, উনি এখন আসতে পারে নাই। দেখি আল্লাহ ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। আর আজকে গর্ত করে তারপরে হচ্ছে নুরজান চুলা বানাইছে, কিন্তু প্রচন্ড বাতাস দেখেন। ওরে এদিকে জাল জ্বলে যেতেছিল, এই জন্য হচ্ছে আগে মানে ম্যারিনেট করা মাংস চড়াই দিয়েছে। ম্যারিনেট করছে হচ্ছে ওরে বাবা, মানে বিরিয়ানি যে সব মশলা লাগে সব মশলা দিয়ে, তারপর হচ্ছে একবারে দেশি খাঁটি গরুর দুধ দিয়ে টক দই বানাই ওইটা দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম অনেকক্ষণ, কাঁচামরিচ সব কিছু দিয়া, পেঁয়াজ বেরেস্তা দিয়ে। ও আলু আমরা ভেজে রেখে দিয়েছি আগে, একটু ধরতে এই যে আলু ভেজে রেখে দিছি। মানে যখন বাতাস আসে না তখন একবার চোখ মুখ মানে জ্বলে যায় একবারে। আর এখন হচ্ছে প্রায় দুপুরবেলা, আমি গোসলটা করে আসি, এদিকে হচ্ছে মাংসটা কষানো হোক। হ্যাঁ আলহামদুলিল্লাহ গোসল করে আসলাম, দেখি তো কি অবস্থা কষানোর। না দে ও গ্রানি অন্যরকম ভাই, টক দই দেওয়ার কারণে মানে এখন গ্রানি অন্যরকম আসতেছে। আচ্ছা এখন আলুটা দিয়ে দেয় এটার মধ্যে, ভাজা আলু। ওকে আস্তে আস্তে না দে, আলু ভাঙবে না যেন, আলু শুধু ভাঙবে না। দেখতে কেমন হয়েছে একটু বলবেন। হ্যাঁ বাহ, দেখেন দোয়া বেরোয় থেকে। আমরা একটু ডিফারেন্ট ভাবে রান্না করব, একটু অন্যরকম ভাবে। কি কর চালটা দিয়ে দেয় মানে এখন এটার মধ্যে মানে চাল দিয়ে দিব। হ্যাঁ মানে চালটা এক্সট্রা করে ভাজবো না, চিনি গুঁড়া পোলার চাল। এটার মধ্যে হালকা একটু ই করে আস্তে আলুগুলো ভাঙিস না, তারপর হচ্ছে একসাথে পানি দিয়ে দেবো। হ্যাঁ পানি দেওয়ার সময় একটা এক্সট্রা মানে জিনিস দিব এটার মধ্যে ইনশাল্লাহ। আগুনে বাতাসটা আসে এদিকে তো পুরো প্রচন্ড ই লাগে। আমি তো বাঁচতে চাইতেছিলামই না, কিন্তু নুরজান বলে হালকা একটু বাজি হয়েছে, আর বাজা লাগবো না, লাগিয়ে দিব। সবসময় একইভাবে রান্না করলে মানে ভালো লাগে না আমার, যেটা আমার মতামত এটা। হ্যাঁ মানে বিরিয়ানি হইতে হবে একই রকম হইতে হবে এরকম এই ধারণাটা আমার মধ্যে নাই। আমার মধ্যে হচ্ছে একটু ডিফারেন্ট টেস্ট পাওয়া যায় মাঝে মাঝে, তখন ভালো লাগে ভাই। বারবার একই রকম লাগলে ওটা আসলে এক গেমই লাগে, তো এই জন্য একটু অন্যরকমভাবে রান্না করে, এরকম করে আমি রান্না করছি, অনেক মজা লাগে। হ্যাঁ ওই আপনারা দেখছেন হয়তো, বা হুজুর আমি তারপর ছোটো ভাই মিলে আমরা নিজে নিজে রান্না করছিলাম, তখন যেরকম হয়েছে এরকম হবে ইনশাল্লাহ। এটার মধ্যে দিয়ে দেবে স্পেশাল জিনিসটা, এটা হচ্ছে আপনি যদি একবার খাঁটি দুধ এনে জাস্ট ট্রাই খেতেন কতক্ষণ, একটু সময় হইলি দুধটা একটু মানে ছানা পড়া শুরু করে, মানে টক দই হওয়া শুরু করে, কিন্তু টক দই হওয়ার আগেই হচ্ছে মানে ওটার একবারে মানে ছানাগুলো ভেঙে তারপরে হচ্ছে একটু পানি দিয়ে মধ্যে মানে ছানাগুলো ভেঙে তারপরে দিয়ে দিলাম। দেখ দেইস সব দেন। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু ধনেপাতা যদিও নাই, তারপর যতটুকু ছিল ততটুকু দিয়ে দিই। দেখে একটু অবাক হইতে পারেন, কিন্তু বললাম তো একটু অন্যরকম করে রান্না করবো। কাঁচামরিচগুলো ভেঙে দিক,
কাঁচামরিচ নাই ভাই। আচ্ছা, শহরে কি আপনারা মানে কাঁচামরিচের অভাবে পড়ছেন কিনা বলবেন তো? গ্রামে তো প্রচন্ড অভাব, মানে বাজারও কাঁচামরিচ নাই, একই রকম কাঁচামরিচ আছে, শুধু এক রকমের, মানে একই জাতের, ছোট ছোট একবারে, হ্যাঁ, মানে বড় কোনো কাঁচামরিচ বা মানে নাই, আর কোনো কাঁচামরিচ নেই। আবার কাঁচামরিচের অবস্থাও খারাপ, মানে পাওয়া যায় না বেশি একটা। আলহামদুলিল্লাহ, সব দেওয়া শেষ, এখন অপেক্ষার পালা। রান্না শেষ হওয়ার আগে একবার একটু দেখেন কেমন হয়েছে দেখতে আর কি। আলহামদুলিল্লাহ, আজকে একটা ডিফারেন্ট টেস্টের, এটা ভালো বিরিয়ানি যেন খাইতে পারি, হ্যাঁ ইনশাআল্লাহ। বাবা, তুমি কি দেখতে এসেছো? বিরিয়ানি বিরিয়ানি? বিরিয়ানি 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 বিরিয়ানি। আচ্ছা, বিরিয়ানি এই তুই চামচটা ধরতেন ফাইমা। এই হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ। ভাই সত্যি তো কাকে রান্না কেমন? বাবা, কে খাবে বিরিয়ানি? আমি একলা খাবো। এই তো, এই একটা নতুন রোগ শুরু হয়েছে, কি শৈলি? বাবা আমি একা খাবো, বাবা আমি একা খাবো, এ কথা বললে আল্লাহ রাগ করে বাবা। না না না, আল্লাহ গুণা দেয় বাবা, একলা খাবো। আল্লাহ গুণা দেয়, হ্যাঁ আল্লাহ গুণা দেয়, এরকম করলে আল্লাহ গুণা দেয় বাবা। না না, সবাইকে দেবো বল। সবাইকে নিয়ে মিলেমিশে খেতে হয় বাবা, সবাই মিলে একসাথে খেতে হয়, হ্যাঁ, তাহলে আল্লাহ খুশি হয়। আমি দিব না বচ্চো আর কি? গোস্ত আর আড্ডি। আচ্ছা ঠিক আছে, তুমি সব খেও, আমরা হাড্ডির গোস্ত খাবো, ঠিক আছে? আমি আড্ডি খাই। হ্যাঁ মাশাআল্লাহ, আমি চাবে চাবে খাই। মাশাআল্লাহ, বাবা বাবা চাবাই খাইতে পারে। দেখি হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। নুরজান, হয়ে গেছে। লাড়া দেবো নাকি একটাই? বিসমিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলু সিদ্ধ হয়েছে? আলু সিদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। আলুটা ভেঙে দেখলাম। যাক আলহামদুলিল্লাহ। কেমন হয়েছে বিরিয়ানির কালার কমেন্ট করবেন। বাবা এখন আমরা কি করব বলো তো? পাপো, হ্যাঁ পাপো খাবো। আমার বাবা কিছু লিখে, দেখো একটা গাড়ি আসতেছে, যাও গাড়িটা দেখে আসো, যাও গাড়ি দেখার জন্য বাবা পাগল হয়ে যায়, যাও গাড়ি দেখে আসো। আলহামদুলিল্লাহ, এখন হচ্ছে আমরা বিরিয়ানি খাওয়া শুরু করবো। আমি আগে নিয়ে নিছি ভাই, সরি আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, যদি সবারই ক্ষুধা লাগছে সবাই নিয়ে নেবে না, নজন দিয়ে দেয় সবাই না। কই কি কই আর পরে খাবো, মনে কষ্ট লাগবে না ভাই, আমি বিরিয়ানি খাই দিই আগে। দাও তোমার থাল দাও। আমরা লেগ পিস গেলে আলহামদুলিল্লাহ। বাবা গরম গরম গরম। ও বাবা, ঠান্ডা তো নাই কোনো দিক দিয়েই, মানে কারেন্টও নাই, হ্যাঁ যাই হোক। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। তবে আসল টেস্ট এখনো বের হয় নাই, এই যে এখন বেরোবে আসল টেস্ট। এইবার আসলে মজা বেরোইছে। একটু মাংস নিয়ে, তারপর একটু নরম নরম আলু, আরে এই দেখেন, আর সাথে একটু কচকচা পেঁয়াজ, আহ বাবা কেমন হয়েছে বলো? বলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে।
গোসল করছে মাত্র, দুষ্টুমি করছে প্রচন্ড। কেমন হয়েছে? কেমন হয়েছে মা? তুই মুখ যেমন কস মজা হয়েছে, মনে হয় যে আর খারাপ খাওয়ানি হয় নাই, তুই কইতে জানো না। কেমন হয়েছে জান? খুব আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। দেখো মজা হয়েছে, নাক মুখটা এমন ভাবে করে কয় যে মনে হয় অস্বাভাবিক এক্সপ্রেশন এমন। ওকে, আমার বাবার লেগ পিস কই? এই যে খাওয়ার পরে একবার নিছি, আমি নিছি 5 মিনিট, নুরজান নিছে, সাথে সাথে নুরজান নিয়ে পাইলা ওখানে রেখে আসছে, মানে বাতিল বলে এখন আর খাওয়া যাবে না, ওইটাই রাত্রে খাইতে হবে, রাত্রে রান্না করতে পারবে না। কন এটা কোনো কথা? আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ। একদম দুষ্টুমি করতেছে প্রচন্ড, এই যে ফালায় ফালায় খায়, তারপর নিজ রাত দিয়ে খাবে, কেউ খাওয়া দিলে খাবে না। ওজন খাইতেছে দিই তো। এই যে বিরিয়ানি এতটুকু আছে। হ্যাঁ কি কোন জন খাইতেছে খাইলাম। বাবা জি সূর্য যাবো, সূর্যের কাছে যাবা? তোমাকে নেবো না, আহ, তুমি যাবে আর আমি যাবো তোমার সাথে। কোথায় যাবো? তুমি যেখানে যাবা। আচ্ছা আচ্ছা যাইলে পাতা কাটবে। এখন হচ্ছে বিকালবেলা, আর আমার মানে কি কমো, নূরজাহানের জামা কাপড় কতগুলো আপনারা তো জানেন, তারপরও নূরজাহানের জামা লাগবে, হ্যাঁ মানে নতুন ড্রেস লাগবে, আর এটার জন্য অনেক কিছু হয়ে গেছে আর কি। হ্যাঁ তো শেষ পর্যন্ত বাধ্য হয়ে এই যে এগুলো হচ্ছে, এগুলোই নাকি নূরজাহানের অনেক পছন্দের। এই যে মানে এগুলোর মধ্যে কি আছে এটাই বুঝলাম না, মানুষ এগুলোর জন্য এরকম কেমনে করতে পারে, মানে তার নাকি এটা লাগবে, এটা নাকি লাগবেই, মানে এটা ছাড়া নাকি হবেই না, মানে এটাই বুঝলাম না আমি কিছু। এটাতে কি মানে এটা কি আছে, এটা তো বইরা তো নূরজান, আমি বুঝলাম না এটার মধ্যে কি আছে। কি কি যাস না কে? হ্যাঁ আর নাকি শরম করে আর তুই আসিস গেলে আমি এটাই বুঝলাম না পর্যন্ত। হ্যাঁ তাহলে জামা কাপড় না তো কি এটা? কই যাবো তুমি বলো? আমরা যাবো ঢাকা। তাহলে আমরা ইতে যাই বা বরিশাল যাই, চলো। কি রে যা পইরা যে কোনো একটা পইরা যা, দেখ এটার মধ্যে তুই কি পাইলি, কেন তোর এটা লাগবে? কি দাস কিনলে গা? হ্যাঁ নূরজাহান কে আমার শরম করে কিনলে বুঝলো, এই জামাই কি হয়েছে, ওটা কি? হ্যাঁ এটা বললে বলে শরম করে, এটা কোনো কথা? তাহলে তো কিনলি গা। ওগো বাবা আমি যাবো কোথায়? কি যেখানে বাস থাকে ওখানে যাবো। তুমি গাড়ি চালাও, স্টার্ট দাও গাড়ি, তারপরে গাড়ি চালাও। বাবা স্টার্ট দিচ্ছে গাড়ি, হ্যাঁ স্টার্টের চাবি দাও। চলো চলো বাবা বলো বুম বুম বুম, আস্তে আস্তে বেতো বাবা। এখন আমরা ডানে বামে যাও, ডানে যাও, ডানে ডানে এদিকে যাও। হ্যাঁ নূরজাহানে বলে শরম করে আইতা, কি লেগে ভাই বুঝলাম না, শরম করবে গেলে কি ড্রেস দেইতে এদিকে? হ্যাঁ ফলাই রিসা, আরে কি হয়েছে? বাবা আসো না কেন বলো তো? তুমি হাত ধরে নিয়ে এসো, আস্তে 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 আস্তে।
তুমি যে নিয়ে এসো যাও আস্তে আস্তে যাও এটা কেমন জামা এটা? হ্যাঁ? এটার নাম কি? মাক্সি? মেসকি? হ্যাঁ মেসকি, আচ্ছা মেসকি। এটা এটাতে কি লাভ হইলো? এটাতে মানে কাজ করতে সুবিধা, এই জন্য এটা আমার দিকে কিনে নিলি। হ্যাঁ নুরজান এমনি সুন্দর লাগতেছে। ডানে যাও, ডানে যাও, ওইটাতে। তুই নাস্তা শিখলি আর কি ভালো থাকে না? ওকে, একটা মানুষ একটা জামা পড়ছে, এটাতে খারাপ ভালো লাগবে, এটা স্বাভাবিক তাই না? না এমনি খারাপ লাগতেছে না, ভালোই ডোলা ডোলা আছে, এই জন্যই কিনছিস না, কাজ কাম যাতে ভালো মতো করতে পারোস, নতুন ড্রেস যাতে ফাইন না করা লাগে। আয় আয় দেখি, ভালোই, খারাপ হয়নি অবশ্য, টাকা চলে যায় নাই। তার মানে তুই খুশি নাকি? হ্যাঁ খুশি? ও এখন তো শীতকালে আর ই করা লাগবে না, মানে চাঁদের গায়ে দেওয়া লাগবে না। নুরজানটা কেমন লাগতেছে একটু বলবেন? খারাপ লাগছে? আমার তো ভালোই দেখা যাইতেছে। ফাহিমা কেমন লাগতেছে দেখছি? আচ্ছা এই যে আব্রাহিমের মোবাইল দেখেন। কি বাবা? কি তুমি বলো? এটার নাম হচ্ছে মোবাইল, আইফোন। আইফোন না তাহলে রোজানের এইতেই সুন্দর লাগতেছে বেশি মনে হয় আমার কাছে। আপনারা একটু কমেন্ট করেন তো, এই পোশাকগুলো বেশি বেশি করে সব মায়েদের কিনে দেওয়া উচিত, ঠিক না? ভালো লাগতেছে। ফাহিমা কি করে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন নুরজানের জন্য। নুরজান যে উদ্দেশ্যে কিনছে এটা তার উদ্দেশ্য যেন পূরণ হয়। আল্লাহ যেন নুরজানকে অনেক ভালো কিছু দান করে। একটা পরামর্শ একটু দেন। পরামর্শটা হচ্ছে, আমাদের রান্নাঘর তো ভেঙে গেছে, এখন 5 তারিখ নাকি একটা বন্যার সম্ভাবনা আছে। এখন এই 5 তারিখের আগে যদি রান্নাঘর বানাই, আর রান্নাঘর না বানাইলে ভিডিও করে শান্তি পেতেছি না ভাই। হ্যাঁ ভিডিও ভালো হইতেছে না, ছোট ছোট ভিডিও করতেছি, মানে এই রান্নাঘরটা অনেক দরকারি, কিন্তু 5 তারিখের আগে করে পরে তো আবার বন্যার মধ্যে পড়ি, সেটা তো ভালো হবে না। এখন কি করবো আসলে? 5 তারিখে বন্যার সম্ভাবনা আসলে আছে নাকি একটু জানা থাকলে বলবেন। হ্যাঁ আচ্ছা, আজান দিতেছে, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আর নুরজানের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন নুরজানকে ভালো দান করে, হ্যাঁ অনেক ভালো দান করে। হ্যাঁ